দ্য চ্যানেল শ্রেয়াস ডেইলি লাইফস্টাইল ব্লগে আপনাদের সকলকে ওয়েলকাম জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি তো মোটামুটি রয়েছি, তবে বেশ কিছু কথা আগে আপনাদের সঙ্গে বলবো বলে মানে আজকে এসেছি। তো আজ হচ্ছে বৃহস্পতিবার, সকাল 7:30 মতো বাজে। তো 7:30 থেকে আজকে ব্লগটা স্টার্ট করলাম। তো আজ হচ্ছে বৃহস্পতিবার, কিন্তু মানে যে কথাগুলো আপনাদেরকে বলবো বলে ভাবলাম বলা দরকার, তো সেগুলো নিয়ে আজকে এলাম। কেননা মানে আজকে আমার যেটা হয় আর কি, তো ধরুন কাল আমি একটা ব্লগ আমার যাবে, তাহলে আমি আজ থেকে কিন্তু ওটাকে এডিট করে আর সেভ করে আপলোড করে টাইটেল থাম্বনেল সমস্ত রেডি করে আমি রেখে দিই। জাস্ট শুধু পাবলিক করি সেই দিনটা, শুক্রবার। ধরুন আমি আমার প্রত্যেক সপ্তাহের শুক্রবার কিন্তু ব্লগ যাই, আর সপ্তাহে দুটো যায়, একটা হচ্ছে রবিবার যায় আর একটা হচ্ছে শুক্রবার যায়। তো তো কাল আমি একটা আজ আজ যেহেতু বৃহস্পতিবার, তো সেই জন্য আমি কালকে একটা ব্লগ হচ্ছে আপলোড করে রেডি করে রেখেছিলাম। জাস্ট এবার পাবলিক করার সময়, মানে জাস্ট আপলোড হয়েছে মানে ভিডিওটা। তো ইউটিউব থেকে এই ফার্স্ট টাইম আমি টার্মস অ্যান্ড পলিসির মধ্যে পড়েছি, যেখানে ইউটিউব আমার মানে ভিডিওটাকে ডিলিট করে দিয়েছে আর কি। তো ফার্স্ট টাইম এরকম একটা, মানে এর আগে আমি কপিরাইট স্ট্রাইক আমি কোনোদিনই খাইনি। কপিরাইট ক্লেম মানে আমার চ্যানেলে এসেছে, তো সেই ক্লেম আমি উঠিয়েও দিয়েছি। তো কিছু কিছু ইউটিউবে কাজ করতে করতে কিছু কিছু কাজ আমি শিখেছি, কিন্তু এই ফার্স্ট টাইম টার্ন অ্যান্ড পলিসির মধ্যে পড়লাম আর কি। তো ইউটিউব, তো সেটা আপনাদেরকে বলি। তো এর আগের দিনে আপনারা গণেশ চতুর্থীর যে ব্লগটা পেয়েছেন, সেখানে আমি সেই দিন গণেশ মণ্ডপ, মানে আপনাদের গণেশ ঠাকুর দেখানোর পরে আমরা একটু মেট্রো বাজারে গেছিলাম পুজো শপিং করতে। তো সেখানে আমার মেয়ে, কিছুক্ষণ আমরা শপিং করার পরে আমার মেয়ে যে বাচ্চাটার সাথে খেলছিল, খেলতে খেলতে নিচে নেমে চলে এসেছে আর কি। তো যেহেতু কিড সেকশনটা 3rd ফ্লোরে ছিল, তো একদম টপ ফ্লোরে ছিল, তো সেই জন্য আমরা আর মানে তখন আমরা একটু খোঁজাখুঁজি ওই এর মধ্যেই আমরা একটুখানি খোঁজাখুঁজি করেছিলাম আর কি। খোঁজাখুঁজি করে যখন দেখছি যে না ও এখানে নেই, তখন আমরা সরাসরি কিন্তু, এবার আমি তো তাও পরে নেমে এসেছি, ওর পাপা কিন্তু অনেক আগেই নেমে এসছে। যে আমি যেহেতু ওপরটা দেখছিলাম, তখন ওর পাপা সঙ্গে সঙ্গে নিচে নেমে এসে দেখছে। আর যেহেতু মেট্রো বাজার, মানে যেহেতু এটা আমাদের লোকাল এরিয়া, আর মেট্রো বাজারের যে আপনাদের আমি ভিডিওতে বলেইছিলাম, সরি আপনারা তো দেখেননি ভিডিওটা, তো ওই ভিডিওতে আমি বলেছিলাম যে ওই দাদা কিন্তু আমাদের চেনেন এবং ভীষণ ক্লোজ, এবং মানে আমার মেয়েকেও ভীষণ ভালোবাসেন। তো সেই জন্য উনি যেহেতু আছেন, সেই জন্য আমি জানতাম যে ও মানে বাজারের ইয়ে থেকে, মল থেকে বেরোতে পারবে না, কেননা দাদা জানেন আর কি। আর যদি বাই এনি চান্স ওই দাদা যদি ওখানে না থাকতেন, তাহলে হয়তো একটা কিছু ব্যাপার, মানে ও বেরিয়েও যেতে পারতো, বা এমনিতে তো ছটপটে, ওখানে অনেক টয় ফয় ছিল, ওগুলো নিয়ে খেলতেও পারতো। তো যাই হোক, সেই রকম করে ও নেমে এসছে। তো সেই কথাটা আরও উপর বেস করে ইউটিউব আমাকে কমিউনিটি টার্মস অ্যান্ড পলিসির মধ্যে ফেলেছেন। অ্যাপ্রুভ করেছি, মানে একটা অ্যাপ্লাই করেছি। তো ওনারা আমাকে 72 ঘন্টা টাইম দিয়েছেন। তো দেখা যাক কি হয়। যদি 72 ঘন্টার মধ্যে ইয়েটা উঠে যায়, ওনারা বুঝতে পারেন, কেননা আমি ওটা পুজো শপিং ব্লগ বলে দিয়েছিলাম পার্ট 2। তো সেটা যেহেতু পুজো শপিং বেসের উপরেই রয়েছে, আর এখানে আমি আমার ডেলি লাইফস্টাইল শেয়ার করি, তো অতএব ডেলি লাইফস্টাইলের মধ্যে পুজো শপিং তো পড়েই। মানে আমি সারাদিনে আমার যা যা কাজকর্ম আমি আপনাদের সঙ্গে টুকটুক করে একটু একটু করে শেয়ার করি। তো সেটা আমার ভালো লাগার জায়গা থেকেই করি। তো 72 ঘন্টার মধ্যে যদি টার্মস অ্যান্ড পলিসিটা উঠে যায়, তাহলে আপনারা ব্লগটা পাবেন। কেননা ইউটিউব যেহেতু ওটাকে ডিলিট করে দিয়েছে, তখন আমি আমার চ্যানেলে রেখে ওটাকে তো আর বিপদ বাড়াবো না, তো আমিও ডিলিট করে দেব। তবে এই মুহূর্তে যেহেতু অ্যাপ্লাই করেছি, এখন আমি ডিলিট করিনি। তো দেখি আমার ক্রোমবাজার কি বলছে। ক্রোমবাজারে গিয়ে আমি আরেকটুখানি ওটা নিয়ে আরেকটু পড়াশুনো করব। তো আর তো তারপরে দেখি ওটাকে ওঠানোর চেষ্টা করব। কিন্তু মাঝে মাঝে জানেন, কিছু কিছু যারা ইউটিউব করে, কিন্তু মানে তাদের কীরকম করে,
ইচ্ছে হলো একটা ছেড়ে দিল, মানে তারা বলছে কপিরাইট ক্লেম নাকি এমনি এমনি উঠে যায়, কপিরাইট স্ট্রাইক তাদের এমনি এমনি উঠে যায়, বা অন্যের ভিডিও কপি করে দিলে সেখানে তাদের প্রচুর প্রচুর ভিউজ হচ্ছে, মানে তাদের নিজস্ব কন্টেন্ট নয়, বাইরের কন্টেন্ট নিয়ে তারা ভিডিওগুলো করছে। জানি না সেই চ্যানেলগুলো কিভাবে মনিটাইজেশন হয়। তারপরে মানে অনেক কিছু, এই যে টার্মস অ্যান্ড পলিসির মধ্যে আমাকে ফেলেছে, এটা আমি ফার্স্ট টাইম ফেস করছি। তো ফার্স্ট টাইম ফেস করছি মানে নিশ্চয়ই আমি এটা নিয়ে আবার কিছুটা পড়াশুনো করব, কেননা যেহেতু আমার কালকে ব্লগটা যাওয়ার কথা। তো তাহলে আমার কি করতে হবে, ওই যে টার্মস অ্যান্ড পলিসিটা কীভাবে আমি এটা থেকে রিমুভ, মানে কিভাবে আমি বেরোবো, বা কিভাবে আমি এটা থেকে মানে আদৌ আমি ভিডিওটা এখানে পাবলিক করতে পারবো কি না, বা পাবলিক করলে সেটা আমার ওয়াচ টাইম আমি পাবো কি না, ওয়াচ টাইম থেকে বা মনিটাইজেশনের আওতায় এই ভিডিওটা আসবে কি না, এই যে নানান রকমের আরও অনেক কিছু ব্যাপার আছে যেগুলো আমি হয়তো এখানে বলতে পারছি না। তো সেইগুলো খেয়াল করতে হবে। হ্যাঁ, তো সেই জন্য কথা বলতে বলতে আমি না ভীষণ ভুলে যাই যে আপনাদের কি বলছিলাম। তো যাই হোক, সেইগুলো না শিখলে ইউটিউবে কিভাবে কাজ করা যায় আমার তো জানা নেই, কেননা তাদের এইরকম ধরনের বক্তব্য, মানে তারা দেখায় যে তারা অনেক কিছু বোঝে, আর আমরা হচ্ছে মূর্খ। কিন্তু আমরা মানে অত্যধিক পরিমাণে যে কোনো জিনিস থেকে, যে জিনিসটা থেকে পাচ্ছি না সেটা কোথা থেকে কি হচ্ছে সেই জিনিসগুলো বোঝার চেষ্টা করি। মানে রীতিমতন কিন্তু ইউটিউব থেকেও কিন্তু মানে ইউটিউবটাও কিন্তু পড়াশুনো করতে হয়। যে কোনো জিনিসই কিন্তু পড়াশুনো না করলে সেই জায়গাটা থেকে মানে কিছু শিখতে পারো না। আমাকে করে দাও, আমাকে মানে আমি হয়তো গেলাম, সে একটা কি করে দিল না, কিছু টাইটেল ট্যাগ ডেসক্রিপশন লাগিয়ে আমার ভিডিওটা বুস্ট করে দিল, তারপরে আমি নিজস্ব যে কন্টেন্ট তৈরি করছি সেটার মাধ্যম দিয়ে আমি আর নিজে কিছু করতে পারলাম না। তারপরে আস্তে আস্তে দেখলাম ভিউজ ডাউন হয়ে গেল, চ্যানেল অটোমেটিক বন্ধ হয়ে যাবে, কিচ্ছু করার নেই। কিন্তু নিজের থেকে চেষ্টা করে করে যেটুকুই করি, নিজের চেষ্টা করে করে করলে তখন কি হয়, নিজে অনেকটা বেশি শিখতেও পারি, টাইম হয়তো লাগে কিন্তু অনেকটা বেশি শিখতে পারি, আর ব্যাপারগুলো প্রত্যেকটা কিন্তু প্রপার হয়। তো সেই জন্য আমি আপনাদের বলছি যে কিছু কিছু মানুষের ভুল মানে আমার সাথেই ঘটেছে। তো সেই জন্য আমি সেই সমস্ত ব্যক্তিদের দেখে তাদেরকে কোনো কিছু বলি না, কেননা মূর্খ লোকের সঙ্গে তো তর্ক করতে নেই। যারা মূর্খ অথচ তাদেরকে দেখায় বিশ্বজ্ঞানী, তো তাদের সঙ্গে তো আমি তর্ক করলে তারা তাদের অ্যাটিটিউড বজায় রাখবেই এবং আপনাকে পায়ের তলায় ঠেলে দেবে, কেননা আপনি তো যুদ্ধ করতে পারবেন না, আর আপনি তর্কও করতে পারবেন না, তাই না? বা তর্ক করলে ওই মানে অনেক প্রশ্ন আসবে, যে তর্কগুলো হয়তো তারা করছে, কিন্তু সেটার বেস লজিক যখন দেবো তাদের ধৈর্য ধরে শোনার সময় হবে না, তখন তারা নিজেদেরকে অত্যন্ত ব্যস্ত মনে করবে। তো যাই হোক, এই সমস্ত কারণগুলোকে তো ফলে তাদেরকে পড়াশুনো বিদ্যা, মানে আপনি যে এতদিন ধরে ইউটিউবের প্রতি খেটে খেটে মানে ইউটিউবটা সম্পর্কে জেনেছেন, নিখুঁত থেকে নিখুঁততমভাবে জেনেছেন জিনিসটা, পয়েন্ট টু পয়েন্ট, তাহলে সেই জিনিসগুলো তো তাদেরকে বোঝাতে আপনি পারবেন না, কেননা এটা আপনি যেটা বুঝেছেন সেটা প্রায় 1.5-2 বছরের জার্নি, আর তারা যেটা বুঝছে 2 মিনিট কি 2 সেকেন্ডের জার্নি, ফলে দুটোর মধ্যে ডিফারেন্স অলরেডি থাকবেই। তো যাকে আজকে আর বিশেষ কিছু বলছি না, আজকে আপনাদের জন্য ব্লগ তৈরি করতে হবে, কেননা আমার আজ বৃহস্পতিবার, এই কয়েকটা কথা বলার জন্য এলাম। জানি না ব্লগটা ছোট হবে কি বড় হবে, কিন্তু আজকে সন্ধেবেলার মধ্যে আমি ব্লগটা এডিট করব, সারাদিনের কাজকর্ম আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখন পুজোর ঠাকুর ঘরেই এসেছি, তো ভাবলাম যে 2-1 কথা আপনাদের সাথে বলে যাই, তাহলে আমার একটু সকালবেলাটা ভালো লাগে। জাস্ট এক্ষুনি উঠলাম, উঠে ব্রাশ করলাম, ব্রাশ করে এখনো কিচ্ছু খাইনি, এলাম শাড়ি মানে যে নাইটিটা ছিল সেটা চেঞ্জ করে এলাম এখানে ঠাকুর ঘরে। এবারে আজকে যেহেতু বৃহস্পতিবার, মা লক্ষ্মীর ঘট পাততে হয়, তার বরকে পাঠিয়ে দিয়েছি বাজারে, তো ঠাকুরের ফুল মালা মিষ্টি এগুলো নিয়ে আসবে, তার সঙ্গে কিছু সবজি বাজার করবে। আর মাছ কাকু তো 2 দিন ধরে আসেনি, বোধহয় অসুস্থ। তো দেখা যাক আজকে যদি আসে, মনে হয় আজকেও আসবে না, কেননা 7:30টার পরে আমি উপরে উঠে এসেছি, ও কাকু আসলে 6টা 6:30টার মধ্যে আসে, 6:30 কি 7টার মধ্যে আসে। তো আজকে যেহেতু আসেনি, তো সেই জন্য আমার বরকেই বললাম একটু মাছ টাছ নিয়ে চলে এসো। তা আজকে কেননা কাল বিশ্বকর্মা পুজোর দিনেও আবার নিরামিষ খেতে হয়েছে, কেননা ছেলে
যেহেতু বর অফিসে খেয়েছে আর ছেলে আমি ছিলাম, তো আমরা একটু খিচুড়ি বাদশাভোগ চালের গোবিন্দভোগ চালের খিচুড়ি করে আমরা খেয়েছিলাম। তো নিরামিষ সেদিনটাও হয়েছিল। তো সপ্তাহে 3 দিন 4 দিন নিরামিষই হয়ে যাচ্ছে। তো এতটা নিরামিষ বাচ্চাগুলো খেতে, আর টিনিক হচ্ছে একটুখানি শরীরটা খারাপ, ওর একটু ঠান্ডা জোর মানে বেশি লেগে বুকে কপ টপ বসে এখন 2-3 দিন স্কুলেও যেতে পারছে না, টিউশন যেতে পারছে না, হালকা গা গরম, জ্বর, বমি এই সমস্ত হচ্ছে আর কি। তো যাকে চলুন এবারে হচ্ছে পুজোর কাজটা সেরে নিই। তো বৃহস্পতিবারের পুজো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমার সাথে থাকুন, আর আমার চ্যানেলে নতুন হলে সে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। যারা অলরেডি করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, যারা অনেক ধৈর্য ধরে তাদের মূল্যবান সময় বের করে আমার ভিডিওগুলো দেখছেন তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। চ্যানেলের বেল নোটিফিকেশন কিন্তু অবশ্যই অন করে রাখবেন, যাতে পরের ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো ততক্ষণের জন্য তো চলুন এবার যাই, ওই নিচে যাবো, এই পুজোর কাজটা সেরে নিয়ে যাব হচ্ছে একটুখানি চা করব, তারপরে অফিস কাছে, তো সেই জন্য রান্নাবান্না করতে হবে, প্লাস পুজোর চাপ আছে। আর কাজের বউ কখন আসবে সে তো জানি না, তো অনেক বেলা করেও আসে বৃহস্পতিবারটা। তো সেই জন্য আমার স্নান করে পুজো টুজো হয়ে যায়, তারপরে এসব বাড়ির কাজকর্ম সমস্ত করে। তো চলুন এখন টাটা জানাই, তো সাথে থাকুন আর ব্লগটা দেখতে থাকুন। তো বন্ধুরা দেখুন, সকাল সকাল ঘুম থেকে উঠে আমি কিন্তু ঠাকুরের বাসন কোসন মেজে ঠাকুরের জায়গাগুলো ভালো করে পরিষ্কার করেছি। যেহেতু ছেলে নিত্যদিন পুজো করে তাই প্রচুর ফুল ছেঁড়া অবস্থাতেই থাকে, আর পরিষ্কারও ঠিকমতো বাচ্চা মানুষ তো অতটা করতে পারে না। আর এপাশে সন্তোষী মায়ের বাসন কোসন সমস্ত ধুয়ে নিয়ে ছোলা টোলাগুলো ভিজিয়ে দিয়েছি, কাল পুজো করব। আর দিয়ে নিচে নেমে এলাম, এসে দেখছি এসে আগে জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিলাম আর ভাতটা বসালাম। আর এখানে দেখুন এক ব্যাগ ভুসিমাল বাজার এখনও পড়ে আছে, আমি কিছুটা গুছিয়েছি। আর ওপরে থেকে ম্যাক্সি ট্যাক্সিগুলো নিয়ে এলাম, আর কিছু কুর্তি আর টিনিকের কিছু জামা কাপড় ছিল সেগুলো কিছুটা ভাঁজ করেছি, আর ম্যাক্সি ট্যাক্সিগুলো আমি পরে ভাঁজ করব। এখন আর আমার সময় নেই, একটু তাড়াতাড়ির মধ্যেই রয়েছি দেখতে পাচ্ছেন। আর ওপাশে দেখলেন যে ফুলটা রয়েছে ওটা শুক্রবারের ফুল, আর এটা হচ্ছে বৃহস্পতিবারের ফুল। দুটো আলাদা জায়গাতেই রাখি, কেননা আম শাখা থাকে তাই মিশে যাবে। আর সকাল সকাল দেখি বাজারে গেছিলো, কী কী নিয়ে এসছে, তো সেই অনুযায়ী আজকে রান্না করব। আর বিশেষ কিছু আজকে যতটা কম পরিমাণ রান্না করা যায় চেষ্টা করব সেরকমই করার, কেননা ছেলেকে মনে হয় বিশেষ একটা কিছু রান্না বান্না করে দিতে পারবো না। তবে আজকে বাজারটা দেখে আমার ভীষণ ভালো লেগেছে, মানে মনটা দেখেই মানে ভালো হয়ে গেল, কেননা বাঁধাকপি নিয়ে এসছে। তবে বাঁধাকপি যেহেতু অফ সিজন, জানি না ভালো সেদ্ধ হবে কিনা। আর গাঁটি কচুটা আমি অনেক দিনই বলছিলাম যে তুমি কি গাঁটি কচু বাজারে গেলে দেখতে পাও না, তো বলতে বলতে ওই যে দেখুন আজ একটুখানি নিয়ে এসছে, আমার জন্যই নিয়ে এসছে। তো যাই হোক গাঁটি কচু তো রান্না করব। আর এখানে লাউ নিয়ে এসছে, ঝিঙে, পটল, উচ্ছে, গাজর, কুমড়ো, বাঁধাকপি, লাল শাক সমস্তই নিয়ে এসছে। তারপরে আবার জানি না মানে আবার একক্ষেপ বাজারও যায়, মানে বাজার যায় না, বাজারের পাশ দিয়ে যায়। তো ছেলেকে ওই যে আনতে যায়, তখন মানে টিউশনে থাকে তো আনতে যায়। তো সেই সময় ও আবার ওই রাস্তার মধ্যে যে বউগুলো আর কি বসে তাদের থেকে আবার একটু একটু করে বাজার উঠিয়ে নেয়। তো এখন এই কাটা মাছটা পেয়েছে। আর এখানে দেখুন আমি রসুন, আদা আর কাঁচা লঙ্কা ছাড়িয়ে রেখেছি। আর দুধটা গরম করলাম, কেননা এখন আমি একটু চা করব। তো চায়ের আগে দুধটা গরম করে নিই, নাহলে চা করতে করতে হট করে দুধ দিলে চাটা কেটে যায়। যদি দুধটা খারাপ হয়ে যায় তাহলে চাটা কিন্তু কেটে যায়। আর এপাশে মাছের মধ্যে লবণ আর হলুদ আমি একটুখানি মাখিয়ে রাখবো, কেননা মাছের মধ্যে তাহলে লবণটা ভালোভাবে ঢুকে থাকবে, তাহলে মাছটার টেস্ট হয় ভালো। আর এই আজকে তো বাজারের এমনি নর্মাল কাটা মাছ নিয়ে এসছে। তো আজকে যেহেতু কাকু বললাম না আপনাদেরকে যে অসুস্থ, তো 2-4 দিন আগেও এসেছিল, কিন্তু এখন দেখছি মানে আসেনি আর কি। মনে হয় আড়তের দিকে মাছ একটু কম হলে মাছটার মধ্যে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আর আজকে প্রেসার কুকারের মধ্যে ভাত চাপালাম, কেননা হাঁড়ির মধ্যে হলে অনেক দেরি হয়ে যাবে, অলরেডি 9টা বেজে গেছে। তো সেই জন্য ওই প্রেসার কুকারের মধ্যে আমি ভাতটা চাপিয়ে দিলাম। আর এখানে বসিয়েছি চা, সকাল থেকে চা খাইনি, তো চা খাবো। আর মেয়ে এখনও ঘুমোচ্ছে, এখনও উঠেনি আর কি।
তো পটল পোস্তটা দেখছেন হয়ে গেছে, আর মাছ ভেজে দেবো, আর ডাল করেছি প্রেসার কুকারের মধ্যে, সেটা দিয়ে বাবিকে এখন খেতে দিয়ে দেবো। তো ছেলে এখন স্কুলে যাবে, তো সেই জন্য আমি এখন ম্যাগিটা বানাচ্ছি। আর রান্না বলতে কচু আলু বেগুনের একটা সবজি হয়েছে, পটল দিয়ে আলু দিয়ে একটা পোস্ত হয়েছে, মাছ করছি ঝিঙে দিয়ে, আর লাল শাক ভাজা করব, এই আর কি। আর আজকে বৃহস্পতিবার, আর এর থেকে বেশি রান্না বান্না আমি এখন আজকে আর কিছু করছি না। তো এবার ওকে মানে টিফিনটা দিয়ে নিয়ে স্কুলটা পাঠাই, কেননা ও খেতে বসে গেছে। তো তারপরে আবার আপনাদের সাথে কথা বলবো। তো বাড়িতে যখন এমনি নর্মাল ম্যাগিও খাই, তখন কিন্তু ও স্যুপ খেতে ভালোবাসে। ও আর মেয়ে দুজনেই ওইরকম স্যুপ ভালোবাসে, কিন্তু স্কুলে গেলে ওই টিফিন বক্সের মধ্যে দিলে কি হয়, সেই ঝোলটা পড়ে যায় আর বই খাতার সঙ্গে একদম মিলেমিশে একাকার কাণ্ড হয়। তো সেই জন্য ও সবসময় চায় একটুখানি মানে গ্রেভি টাইপের, মানে একটু একদম গা মাখা হবে। হ্যাঁ, তো সেরকম মানে যাতে না ঝোলটা পড়ে যায় আর কি। তো সেরকম, আর এটা একটুখানি মানে রস রাখলাম যাতে একটুখানি বাতাস পেলেই ওটা এক্ষুনি টেনে যাবে। ম্যাগি তো এমনিতেই একটু মানে থকথকে হয়ে যায় আর কি বাতাস পেলে। তো সেই জন্য ওটা ওরকমভাবে একটু রেখে দিলাম, ওর খেতে তারপরে ও ভালো করে ঢাকনা লাগিয়ে ওর ব্যাগের মধ্যে দিয়ে দেবো, কেননা এখন একটু আগে ঠান্ডা হোক। আর ওপাশে ঝিঙে কেটে রেখেছি, তো ঝিঙে দিয়ে মাছ দিয়ে একটুখানি ঝোল করব, কেননা ওর খাওয়া হয়ে যাক। ও তো খেয়েছে, ও ডাল করে দিয়েছি, ও ডাল দিয়ে খেয়ে যাবে। আর আমরা খাবো একদম পাতলা করে, কোনো মশলা থাকবে না একদম। আর যেহেতু ঝিঙেগুলো খুব কচি তো বাজারের থেকে, তো এই সময় কচি ঝিঙের সঙ্গে বেশি একগাদা মশলা দিলে সেই ঝোলটার টেস্ট নষ্ট হয়ে যায়। হালকা রাঁধুনি মশলা ফেলে ঝিঙে দিয়ে ঝোলটা বানাবো। তো আপনারা ব্লগটা স্কিপ না করে দেখতে থাকুন। আর রান্নাঘরের এই উঠোনের দরজাটা খোলা থাকে বলে এটা দিয়ে ভীষণ রোদের আলোটা রোদ ঢুকে বলে এই যে ক্যামেরার ফ্ল্যাশ নেয় না, মানে ক্যামেরার আলোটা কমে যায়, আর আপনাদের সঙ্গে কথা বলতে খুব অসুবিধা হয়। ক্যামেরাটা যেন ঝাপসা হয়ে যাচ্ছে। তো আজকে তাড়াতাড়ি করে পুজো হবে বলে মনে হচ্ছে না, কেননা অলরেডি 10টার কাছাকাছি বেজে গেছে, এখন আমার রান্না কমপ্লিট হয়নি। তো ছেলে ওই একটা তরকারি দিয়ে ডাল আর মাছ ভাজা দিয়ে খেয়ে যাচ্ছে, আর ওর বাবা এখন স্নান করতে গেছে, তো ওই রান্নাগুলো হয়ে যাবে, ওকে ওর মানে খেতে দিয়ে দিতে পারবো আর যতদূর সম্ভব। আর জিনিস তো এখনও ওঠেনি, এখন বোধহয় 10টা বেজেছে। কাল সারা রাত্রির খুব জ্বালাতন করেছে, কালকে সারা রাত্রির এত জ্বালাতন করেছে যে মানে কেউই আমরা ঘুমাতে পারিনি, প্রায় 1-1:30 মতন বেজে গেছে, তো কেউই আমরা ঘুমাতে পারিনি। তারপরেও শুয়েছি। তো যাই হোক, আজকে তো আবার ভোর 6টার সময় উঠতে হয়েছে, তো আজকে 6টার সময় উঠেছি, কেননা আজকে তো স্কুলে ওকে পাঠাইনি, তো সেই জন্য 6টার সময় উঠেছি। তো চলুন দেখতে থাকুন ব্লগটা। তো এক্ষুনি সবাই মানে ছেলে স্কুলে গেল, আর বর তো খেয়ে অফিস চলে গেল। আর এত গরম বন্ধুরা কি বলবো, এই চুলটাকে এখন একটা এই যে কাঁটা ক্লিপটা নিয়ে এসছে, এটা দিয়ে এখন চুলটা আটকে তুলে রাখবো। তারপরে টিফিন কিছু এখন তো করতে পারবো না, কেন একটা পুজো হয়নি। তো যাবো এখন স্নান করে পুজো করতে। আর এখন আবার ওই 2 রকমের মাছ আবার নিয়ে এসছে, সেইগুলো একটু ধুয়ে একদম ফ্রিজবন্দি করে দেবো, কেননা এই মুহূর্তে আজকে আমার এখন আর করার সময় হবে না, অলরেডি 11টা বেজে গেছে। আর শাক মানে ওই লাল শাক নিয়ে এসেছিলো, তারপরে আবার শুশনি শাক নিয়ে এসছে। তো এই সমস্ত কখন করবো, এই দুটো শাক তো আজকে একসাথে করবো না, যে কোনো একটা করবো এখন। আর যেটা বলার হচ্ছিলো, যে কি বলছিলাম যেন, তো এই হচ্ছে ব্যাপার। তো চলুন আপনাদের দেখাই। হ্যাঁ চলুন, মাছগুলো ধুয়ে নিই। এটা তুলে নিয়ে এসছে।
তো এবার ভাবছি যে সবজিগুলো সব ফ্রিজের ডেকের মধ্যে ঢুকিয়ে দিই, কেননা বাইরে থাকলে শুকিয়ে যায় আর নষ্ট হয়ে যায় আর ফ্রেশনেসটাও অনেকটা কমে যায়। তো সেই জন্য সবগুলো দেখুন ওই ফ্রিজ ব্যাগগুলোর মধ্যে ঢুকিয়ে এই ডেকটার মধ্যে ঢুকিয়ে রেখে দেবো। আর আজকে সবজি মানে রান্নাবান্না আমার হয়ে গেছে, কেননা এই শাক টাকের যে ঝামেলাগুলো ছিল সেগুলোর মধ্যে একটা রেখে দিচ্ছি। আর আজকে বৃহস্পতিবার, পুজো না করে আমি খাই না, আর আমার ভীষণ খিদে পেয়ে গেছে, কেননা ওই একটুখানি চা আর বিস্কুট খেয়েছি, তাও আবার অনেকটাই প্রায় 10টার কাছাকাছি হয়ে গেছে আর কি। চা করেও খেতে পারি না, কেননা কাজের ভিড়ের মধ্যে খাওয়া হয় না, খাওয়া ভুলে যাই। আর চটপট করে সেই সমস্ত মানে রান্নাবান্নাগুলো না করে দিলে ওরা আবার ওপাশে স্কুল অফিস কেউ কিছু মানে যেতে পারবে না। এদিকে টিনিককে নিয়েও একটু অসুস্থ হয়ে আছে, টিনিক এখনও পর্যন্ত ঘুমোচ্ছে, ওকে এবার তুললে করবো আর কি। তো চলুন আজকের ব্লগটা এই ছোট হলেও আজকে মানে এইভাবে ব্লগটা আজকে দিতে হলো। তো আপনারা প্রত্যেকে আমার সাথে থাকুন আর ব্লগটাকে অনেক বেশি করে লাইক কমেন্ট শেয়ার করুন। লাইক করলে ভিডিও করার আগ্রহ বাড়ে, অনেক বেশি ইন্সপায়ার হই। তো চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকে প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে সানডে একটা ধামাকাদার সুন্দর ব্লগ নিয়ে। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই।